আজকে সমাজ বুঝতে পেরেছে জামাত নেতারা দুর্নীতি করে না, দখলবাজি করে না, চাঁদাবাজি করে না। আশা করা যায় সামনে এই সমস্ত ভোটারেরা, হিন্দুরা এবং যারা ভালো মানের ঠান্ডা মাথার লোকেরা, তারা জামাত ইসলামীকে বেছে নেবে, আগামী দিনে দুর্নীতিমুক্ত একটি সমাজ পাবে। আমরা এই আশা করতেছি। 16ই ডিসেম্বর বিজয় দিবস। 16ই ডিসেম্বর বাংলাদেশে পাকিস্তান হানাদার বাহিনী পরাজিত হয়ে আত্মসমর্পণ করে সেদিন বাংলাদেশ থেকে পালিয়েছিল এবং এই দেশটা 16ই ডিসেম্বর স্বাধীন হয়েছিল। আমাদের একটা প্রশ্ন জাগে, সেদিন কেন জেনারেল জি উসমানের কাছে আত্মসমর্পণ না করে ভারতের জগৎ সিং অরোরার কাছে রেসকোর্স ময়দানে কেন আত্মসমর্পণ করলো পাকিস্তান হানাদার বাহিনী? এ প্রশ্ন এখনো পর্যন্ত আমাদের মনে উকিঝুঁকি মারে। ইতিহাস কৌতুক করে, কেন সেদিন জগৎ সিংয়ের কাছে এই আত্মসমর্পণটা। মেজর জলিল তাই বলেছিল যে 25 মাসের কালো রাত্রে যখন আমি দেখলাম আমার পার্শ্ববর্তী দেশে হাজার হাজার যুবকেরা হুমড়ি খেয়ে পড়ছে, স্বাধীনতার 15 বছর পরে আমি আজও পর্যন্ত এই প্রশ্ন আমার মধ্যে উকিঝুঁকি মারে, তাহলে স্বাধীনতা বিরোধী বলে খ্যাত ওদের ধারণা ঠিক ছিল? আর ওদের ধারণা যদি ঠিক থাকে তাহলে স্বাধীনতার পক্ষের শক্তি কারা, ওরা না আমরা? তবে সত্যের উদ্ঘাটনই এ প্রশ্নের জবাব দেবে। প্রশ্ন হলো, আমরা তো ওই ধারণাই করেছিলাম বাংলাদেশ স্বাধীন হবে না, বাংলাদেশ অন্যদের পেটের মধ্যে ঢুকে যাবে। এই জন্য আমাদের মুরব্বীরা বলেছিল এইভাবে স্বাধীনতা লাভ করা যায় না। তাই বঙ্গবন্ধুও স্বাধীনতা চাইনি, 6 দফা আন্দোলনের ভিত্তিতে একটা স্বায়ত্ত শাসন চেয়েছিল। কিন্তু এদেশের মানুষ সেদিন মুক্তিযুদ্ধ করেছিল, আমরাও মুক্তিযুদ্ধের পক্ষে, কারণ দেশের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে। কিন্তু জগৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করবে আমার দেশের মানুষেরা, অন্যরা আমাদের দেশ থেকে তাদের হাতে দলিল তুলে দেওয়া হবে, এই পক্ষে আমরা ছিলাম না। 2008 সালে ইলেকশন করেছিলাম, তখন আর্মি নিয়ন্ত্রণ ইলেকশন। বাংলাদেশে 111-এর সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিন তারা সেফ এক্সিট নেওয়ার জন্য আওয়ামী লীগের সাথে একটা কন্ট্যাক্ট করেছিল। আর যেহেতু মঈনুদ্দিন, সেহেতু তার পুরো আর্মি তাদেরকে এখানে নিয়ে করেছিল, মানে মোটিভেটেড করে তারা আওয়ামী লীগকে কীভাবে জেতানো যায় সেই কাজটা করেছিল। এ কারণে আর্মি নিয়ন্ত্রিত নির্বাচনে আমরা ওভার সারা বাংলাদেশে মাত্র 30টি সিট পেয়েছিল বিএনপি এবং জামাত। 28টি বিএনপি পায় আর জামাত 2টি পায়। অতএব সেদিন এটা করেছিল। এরপরে যে ইলেকশন 18 সালে ইলেকশন করেছি, এখানে তো বাংলাদেশে আমি আর ডামির নির্বাচন, আমি আর ডামি না, এটা ছিল ভোটবিহীন নির্বাচন। এই নির্বাচনে আমরা দেখেছি যে আমরা যখন ওয়ার্ক করতে গিয়েছি সব জায়গায় বাধা, মারামারি, আমাদের পরে হামলা, 32 জায়গায় আমার পরে হামলা করা হয়েছিল। নির্বাচনের দিন 10টার সময় আমরা নির্বাচন বর্জন করেছিলাম। অতএব প্রশ্নই আসে না এখানে ওই নির্বাচনকে কোনো মানদণ্ড ধরার। এখন যেটা হচ্ছে, এখন নৌকা নেই, ধানের এবং আটজলের বাড়িপাল্লার সাথে লড়াই হবে। এখানে নৌকা এবং হিন্দু, এই 2 শ্রেণীর মানুষ যাদেরকে ভোট দেবে তারাই আগামী দিনে বিজয় হবে। তবে আশা করি অভ্যুত্থান হয়েছে গণতন্ত্রের পক্ষে, দুর্নীতির বিপক্ষে, দখলবাজির বিপক্ষে, চাঁদাবাজির বিপক্ষে। আজকে সমাজ বুঝতে পেরেছে জামাত নেতারা দুর্নীতি করে না, দখলবাজি করে না, চাঁদাবাজি করে না। আশা করা যায় সামনে এই সমস্ত ভোটারেরা, হিন্দুরা এবং যারা ভালো মানের ঠান্ডা মাথার লোকেরা, তারা জামাত ইসলামীকে বেছে নেবে, আগামী দিনে দুর্নীতিমুক্ত একটি সমাজ পাবে। আমরা এই আশা করতেছি এবং আমি বিভিন্ন জায়গায় যে আবেগ আপ্লুত হচ্ছি। আমি যদি ইলেকশন ওয়ার শুরু করি সকালবেলায় 10 জন নিয়ে 200-250 হয়ে যায় পিছনে। আমি যদি সন্ধ্যার বেলায় ইলেকশন গণসংযোগ শুরু করি, সেখানে মব তৈরি হচ্ছে। তাতে বোঝা যায় ইতিপূর্বে এরকম গণসংযোগ আমি অন্তত কোনোদিন করতে পারিনি। এবার আমরা আশা করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঠান্ডা একটা ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ।